তোমাদেরকে নিয়ে কিভাবে তোমরা থাকবে, কিভাবে তোমরা চলবে, আগামী দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কোথায় পড়বে, তার সমস্ত ব্যবস্থা এই সংগঠন করছে। তো আজকে একটা অন্য অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান হচ্ছে রাখি বন্ধন উৎসব উপলক্ষে তোমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, যেটা আগামী কাল অনুষ্ঠানটা রয়েছে, কিন্তু কোনো কারণ সেটা আজকে এখানে অনুষ্ঠিত করছে নবদিশারি, যারা 3 বছর এখানে এই অনুষ্ঠান চালাচ্ছে। কিন্তু এই অনুষ্ঠান চালাতে যারা সহযোগিতা করছে 3 বছর ধরে, এবং খুব ভালো লাগলো যেটা আমরা প্রথম, আমি সারা বাংলা ঘুরছি বছর, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে, এরকম একটা পাশে এত সুন্দর একটা জায়গা কাজ করে এই প্রথম আমরা সেটা জানলাম। এখানে দুজন এই সংস্থার টিআরসি দুজন উপস্থিত রয়েছেন, মাননীয় কে জয়সওয়াল মহাশয় যিনি প্রেসিডেন্ট, রয়েছেন আমাদের সকলের মনের মতো সিস্টার গীতা রাউত, যিনি এই সংগঠনের সেক্রেটারি সম্পাদক। ওনাদের দুজনকে এই ভালো কাজ করার জন্য আমাদের সবার পক্ষ থেকে নবদিশারি এবং আজকে আমরা যারা এখানে গেস্ট হিসাবে এসেছি উপস্থিত হয়েছি, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা কাজ চালিয়ে যান। আমরা বিভিন্ন কাজ করি বাংলা জুড়ে, যদি কোনো সময় মনে হয় কোনো কাজ আমাদেরকে আপনাদের দরকার, যেরকম নবদিশারি আপনাদের সঙ্গে আছে, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে। কোনো স্বাস্থ্য পরীক্ষা শিবির যদি এখানে করতে ইচ্ছা হয় আপনাদের, আমরা ডাক্তার দিয়ে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করব। কোনো চক্ষু পরীক্ষা শিবির যদি করতে হয়, বিনা পয়সায় অপারেশনের দরকার পড়ে, সেটাও আমরা আপনাদের এখান থেকে আমরা করতে পারি। তাই আপনাদের সঙ্গে আমরা যারা এখানে বাচ্চারা রয়েছে, তাদের যারা গার্জিয়ান, যারা মা বাবা রয়েছে, তারা তো অনেক সমস্যায়, তাদের প্রতিনিয়ত শারীরিক যেটা দরকার, পরীক্ষা টরীক্ষা দরকার, ডাক্তারি পরীক্ষা দরকার, সেগুলো তারা পাচ্ছে না। কারো চোখের প্রবলেম থাকতে পারে, কারো শারীরিক প্রবলেম থাকতে পারে। আমরা কলকাতায় বসে এরকম অনেক সংস্থা আছে যারা এই কাজগুলো করতে চায়, বিনা পয়সায় চক্ষু অপারেশন, চশমা দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা শিবির, নানা রকম ডাক্তারকে নিয়ে আমরা এখানে একটা ক্যাম্প করতে পারি। আমরা অনুরোধ রাখবো আপনাদের কাছে যে দিশারির সঙ্গেই গৌতম যিনি আসছেন, গৌতম বিশাল দীর্ঘদিন সামাজিক কাজ করছে, গৌতম আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম এলে আপনারা আলোচনা করে কোনো রকম যদি কোনো সময় কিছু মনে হয় আপনারা দিশারিকে জানাবেন, গৌতমদাকে জানাবেন, তাহলে আমরা মিলিত হয়ে, সকলে মিলিত হয়ে এই কাজটা আমরা এখানে করতে পারি। অনেক সংস্থা এসছেন এখানে আজকে, হয়তো তাদের প্রত্যেকের নাম জানি না আমরা, কিন্তু আমরা প্রত্যেকে কলকাতায় একত্রিত হয়ে কাজ করি বিভিন্ন জায়গায়, প্রত্যেক সময় আমরা কাজ করি। তাই আমরা আমাদের পরিচয় বিশেষ কিছু দেওয়ার নেই, কারণ যারা কাজ করে তাদের কাজের মাধ্যমে পরিচয়, নিজের নাম পরিচয় দিতে হয় না। কাজের মাধ্যম দিয়ে যেরকম নবদিশারি আজকে দেখছেন আপনারা বিভিন্ন জায়গায়, আমাদের সঙ্গে বহু জায়গায় গেছে, গ্রামে গঞ্জে গেছে, সেখানে গিয়ে তারা কাজ করেছে মানুষের জন্য। নবদিশারি বাংলার প্রত্যন্ত গ্রামে গিয়েও কাজ করেছে। তাই নবদিশারি যারা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন মহিলারা, তাদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এসছেন অনেক দূর দূরান্ত থেকে, আপনারা নিজের কাজ ছেড়ে আজকের এই বাচ্চাদের আনন্দ দিতে একটি রাখি বন্ধন উৎসব, সেই উৎসবে আপনারাও সামিল হয়েছেন, আমরাও সামিল হয়েছি। আমরা সকলে মিলে এদের সঙ্গে থাকছি কিছুক্ষণ, তারপর আবার যে যার নিজের কাজে চলে যাবেন। এই বাচ্চারা কিন্তু এখানেই থেকে যাবে, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন 365 দিন তাদের খাওয়া দাওয়া, তাদের পড়ার ভার, তারা কিভাবে জীবনযাপন করবে, তারা কিভাবে তৈরি হবে, এই সংগঠন তারা কিন্তু। তাহলে আজকে আমরা যারা এখানে সকলে এসেছি, আমাদের প্রত্যেকের উচিত সেই সংগঠনকে সহযোগিতা করা, তাদের সঙ্গে থাকা। সহযোগিতা মানে অনেক মানুষ টাকা পয়সার দরকার পড়ে না তো তাদের, কিন্তু সঙ্গে থাকাটা অনেক বড় ব্যাপার।
সঙ্গে থাকলে নানা রকম আইডিয়া শেয়ার করে নতুন নতুন কাজ তারা করতে পারবে। তাহলে আজকের এই কাজে যেরকম তারা তাদের এই জায়গাটা দিয়ে এত সুন্দর একটা ধারে ছোট ছোট বাচ্চারা এসছেন, আমরাও এসছি, খুব ভালো লাগছে প্রত্যেকে। এই বাচ্চারা এর মধ্যে থেকে একদিন হয়তো কোনো না কেউ একটা ভালো যেটা আমাদের দেশকে প্রেজেন্ট করতে পারবে, কিন্তু তারা যদি ঠিক মতো তাদের সহযোগিতা পায় তবেই কিন্তু তারা করতে পারবে। হচ্ছে দাদার সঙ্গে আমার কথা হচ্ছিল, দাদা বলছিলেন যে কিভাবে হবে এত বাচ্চা, এরা কিভাবে থাকছে দেখুন, প্রতিনিয়ত আমরা নিয়ে আসছি, তাদেরকে তৈরি করছি, তাদেরকে চেষ্টা করছি, তারপরেও কিন্তু অনেক কাজ থেকে যায়। সেগুলো আমরা প্রত্যেকে মিলে, যেটা বলছিলাম যে আমার স্বাস্থ্য পরীক্ষা তাদের দরকার, তাদের একটা জামা কাপড় দরকার, স্কুল যেতে গেলে একটা ড্রেস থাকতে হবে তাদেরকে। এইসব জিনিসগুলো যদি বাইরে থেকে মানুষ এসে করতে পারা যায় তাহলে কিন্তু এনারা দুজন যেভাবে কাজ করছেন সেই কাজটা আরো ভালোভাবে করতে পারবে। খালি টাকা পয়সা থাকলেই হয়ে যাবে না। আবারও বলছি যে প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে, আইডিয়া শেয়ার করতে হবে। একটা নতুন নতুন কাজ করতে গেলে আইডিয়া শেয়ার করতে, এখানে রজত রয়েছে, তন্ময় রয়েছে, আমরা প্রতিনিয়ত কলকাতায় অনুষ্ঠান করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কত হাজার হাজার অনুষ্ঠানে গেছি, কোনো ঠিক নেই, কোনো কাউন্টিং নেই। বাট খুব খারাপ লাগলো যেটা এত পাশে, বাড়ির পাশে আমাদের একটা জায়গা যেখানে কাজ হয়, এই বাচ্চাদেরকে মানুষ করার কাজ, এটাই তো বড় কাজ সমাজে। এই বাচ্চাদেরকে যদি ঠিক মতো করে লালন পালন করা যায়, ঠিক মতো করে তাদেরকে যদি বোঝানো যায় যে তোমার কাজ কি, তুমি কি করবে, খালি স্কুলে পাঠিয়ে দিলেও কিন্তু হবে না। দাদারা বলছিলেন যে আমরা ডে কেয়ারটা এদের সঙ্গে চেষ্টা করি, তারপর এখান থেকে যেসব বাচ্চারা আমরা দেখি যারা পড়তে চাইছে, পড়ালেখায় ভালো, তাদেরকে আমরা স্কুলে ভর্তি করি এবং সেই স্কুল থেকে তারা শিক্ষা নেবে, আগামী দিনে তারা একটা ভালো জায়গায় যাবে এবং এদের প্রতিনিয়ত দুবেলা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা, বিরাট বড় কাজ। তাই ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। আপনারা থাকবেন, কাজ করবেন, আপনারা সুস্থ থাকবেন। সবার আগে আপনারা সুস্থ থাকলে তবেই এই বাচ্চাদের সুস্থ রাখতে পারবেন। প্রত্যেককে ধন্যবাদ যারা এসেছেন, যারা আছেন সঙ্গে। গৌতম প্রত্যেকে মিলে এই সহযোগিতা করছে বলেই, এসছে বলেই, তো ঠিক দূরে নয় কিন্তু খুব কাছে, কিন্তু এই রাস্তা রাস্তা একটু জাম হয়ে যায়, এই জন্য আমরা হয়তো অনেকে আসতেই দেরি হয়ে গেল। ভালো কাজে এসছেন, প্রত্যেকে থাকবেন, এটাই আমরা চাই, কারণ ভালো কাজ সকলের মিলিত প্রয়াস ছাড়া হতে পারে না। দেখুন গৌতম, আমরা সবসময় বলি যে ফিজিক্যাল সব কথা বলি, কিন্তু মনের যদি জোর থাকে না, অনেক দূর থেকে অনেক আসা যায় এবং ভালো কাজও করা যায়, সেটা নিদর্শন হচ্ছে গৌতম। তো গৌতমকে আমরা সকলে মিলে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, সুস্থতা কামনা করবো, গৌতম ভালো থাকবে। আরেকবার প্রত্যেককে আমরা ছোট ছোট বাচ্চাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, যারা এসছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অনেকক্ষণ ধরে বলছি, আরো যারা এসছেন তারা বলবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আমাদের ধন্যবাদ দাদা, আপনি যে এসেছেন আমরা ভীষণভাবে খুশি হয়েছি। আমরা কিঙ্করিদাকে একটু বরণ করে নেব, হাততালি দে। সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে।